ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। তিনি এসব সংস্থাকে অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তি বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের এক পডকাস্টে মোদী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। মোদী বলেন, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, কারণ তাদের মধ্যে কোনো সংস্কার আর বাকি নেই। ফলে এসব প্রতিষ্ঠান তাদের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারছে না। তিনি আরও বলেন, বিশ্বের যেসব দেশ আইন কানুনকে গুরুত্ব দেয় না তারা নিজেদের মতো কাজ করছে, কিন্তু কেউ তাদের থামাতে পারছে না। বিশ্বে চলমান সংকট এবং যুদ্ধের প্রেক্ষাপটে মোদী করোনা মহামারী থেকে শিক্ষা নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কোভিড-19 মহামারীর সময় পৃথিবী যে ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে তা সকলের কাছে একটি বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেদের যতই উন্নত ও শক্তিশালী মনে করি না কেন, কোভিড-19 সময় সব দেশের দুর্বলতা সামনে চলে এসেছে। মোদী জানান, মহামারী শেষ হলে বিশ্বের মধ্যে এক নতুন ধারণার জন্ম হবে এবং পৃথিবী একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাবে বলে মনে হয়েছিল। তবে মোদীর মতে দুর্ভাগ্যবশত পরিস্থিতি শান্তির দিকে না গিয়ে সংকটের দিকে এগিয়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের এক বৃহৎ সংকট সৃষ্টি হয় এবং এখন পৃথিবী আবার সংকটে পড়ছে। ভারত বহু বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছে, কারণ 1945 সালে প্রতিষ্ঠিত জাতীয় নিরাপত্তা পরিষদ একবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ঘটায় না এবং তার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।